এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.4 অনুশীলনীর নমুনা প্রশ্নের সমাধান করব। তো নমুনা প্রশ্নের আজকে আমরা 5 নম্বরে যে সৃজনশীল দেওয়া আছে সেটা সমাধান করব এবং 6 নম্বরে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে সেগুলোর সমাধান করব। তো দেখো 5 নম্বর সৃজনশীলে আমাদেরকে দুইটা রাশি দিয়েছে, বলেছে দুটো বীজগণিতীয় রাশি, এবং ক নম্বরে বলেছে যে সূত্রের সাহায্যে m² - 3 প্লাস m² + 3 এর গুণফল নির্ণয় করো। তো আমরা 5 নম্বর দিয়ে আমরা সূত্রের সাহায্যে এটাকে সলভ করি। তো দেয়া আছে কি m² - 3 আর এটা দেওয়া আছে m² + 3। দেখো আমরা তো সূত্র জানি যে a² - b² সমান হচ্ছে a + b ইনটু a - b। এটা একটা সূত্র, a² - b² সমান a + b ইনটু a - b। আশা করছি তোমরা এটা সবাই জানো। দেখো আমি এটাকে একটু সাজিয়ে দিচ্ছি, অর্থাৎ m² + 3 এটাকে আগে সামনে লিখছি আর m² - 3 অর্থাৎ এই অংশটা আমি পরে লিখছি। এখন এই m²টাকে আমি a চিন্তা করব, মানে আর 3টাকে আমি b চিন্তা করব। তাহলে a + b ইনটু a - b অর্থাৎ কিসের সূত্র বলো? a² - b² এর সূত্র। তাহলে a মানে আমি চিন্তা করেছি m², তাহলে a² মানে হচ্ছে m² এর উপর স্কয়ার মাইনাস b² মানে হচ্ছে 3 এর উপর স্কয়ার, কারণ আমি b বলতে 3 চিন্তা করেছি। এখন যখন এরকম ব্র্যাকেটের উপরে এভাবে স্কয়ার দেয়া থাকবে তখন এগুলো কিন্তু গুণ হয়ে যায়। তাহলে 2 কে 2 দিয়ে গুণ করলে হবে 4 মাইনাস 3 কে স্কয়ার করলে 3 3 কত হবে বলো? 9 হয়ে যাবে। তো এটা হয়ে গেল আমাদের ক এর आंसर। চলো এখন আমরা খ নম্বরটা সমাধান করি। ক্ষয় আমাদের কি বলেছে যে রাশি দুটির গসাগু নির্ণয় করো, অর্থাৎ উদ্দীপকে যে রাশি দুইটি দেয়া আছে সেই রাশি দুইটির গসাগু আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে লিখে আমরা রাশি দুইটির কাজ করে নিই, ঠিক আছে? তাহলে দেওয়া আছে, প্রথমে যেটা দেয়া আছে সেটাকে আমরা প্রথম রাশি মনে করি। তো দেয়া আছে x⁴ মাইনাস 625 625 দেয়া আছে। তো দেখো এই x⁴ কে আমরা এইভাবে লিখতে পারি, x² দিতে পারি এবং তার উপর আবার হোল স্কয়ার দিতে পারি। তাহলে x² এর উপর স্কয়ার, তো 2 দুগুণা কত হয়ে যায়? 4 আর মাইনাস আমরা যদি এভাবে 25 লিখি এবং তার উপর স্কয়ার দিই তাহলে কিন্তু 625 হয়ে যাবে। তো দেখো এখন আমি মনে মনে এই x² a মনে করব আর 25 কে b মনে করব। তো a এর উপর স্কয়ার, তাহলে a² মাইনাস b² অর্থাৎ সূত্র হচ্ছে a + b ইনটু a - b। a বলতে আমি x² কে মনে করেছি, তাহলে a + b মানে হচ্ছে 25 আর আবার a - b, b মানে হচ্ছে 25 আর a মানে হচ্ছে x²। এবার এই অংশটার ক্ষেত্রে দেখো এইটুকু তো কিছু করা যাচ্ছে না, x² + 25 আমরা এটুকু রেখে দিব। আর এই অংশের ক্ষেত্রে আমরা এরকমটা করতে পারি, x² কে এভাবে লিখতে পারি মাইনাস 25 কে আমরা 5 এর উপর যদি স্কয়ার দিই তাহলে কিন্তু 5 5 25 হয়, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না। আমি আবারও a² - b² এর সূত্র অনুযায়ী এটা ফেলতে চাচ্ছি। তাহলে x কে আমরা a মনে করব এখন, তাহলে a² মাইনাস 5 কে আমরা b মনে করব, a² - b²। তাহলে প্রথম যে অংশটা ছিল সেই অংশটা একই রকম রেখে এটা একবার a + b ইনটু a - b অর্থাৎ একবার x + 5 একবার x - 5। দেখো প্রথম রাশিটুকুকে যতটুকু উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব ছিল আমরা করেছি। এবার দ্বিতীয় রাশি নিয়ে আমরা কাজ করি। তাহলে দ্বিতীয় রাশি আছে x² + 3x - 10। দেখে বুঝতেই পারছো যে এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার নিয়ম হচ্ছে প্রথম রাশি আর শেষের রাশি গুণ করতে হবে। গুণ করে যেটা পাবো সেটাকে এমন ভাবে ভাঙবো যেন যোগ অথবা বিয়োগ করে মাঝখানের রাশির সমান হয়। তো দেখো এখানে সংখ্যা হচ্ছে 10 আর এখানে x² গুণ করলে হবে 10x²। তো সংখ্যাটাকে যদি আমি ভাঙি তাহলে 5 দুগুণা যদি আমি 10 করি 5 গুণ 2 অর্থাৎ 5 গুণ 2 যদি করি তাহলে কিন্তু 5 থেকে 2 বাদ দিলে আবার 3 হয়ে যায়, তাই না বলো? তাহলে ওইটাই আমি সাজিয়ে লিখব, অর্থাৎ আমি 10x² কে যদি ভাঙি তাহলে 5 গুণ 2 হয় 5 গুণ 2, তাহলে 5 দুগুণা কত হবে? 10 হবে।
আর এখানে একটা x লিখলাম, এখানে একটা x লিখলাম, তাহলে x আর x গুণ করলে তো x স্কয়ারই হচ্ছে, তাই না বলো? আর যদি এই 5x থেকে যদি আমি 2x বাদ দিই তাহলে কত হবে? 3x হবে না বলো? তাহলে এই অংশটুকুই আমি শুধু লিখবো, এই অংশটুকু। তাহলে দেখো x স্কয়ার, তাহলে 5x প্লাসে লিখলাম কারণ এখানে প্লাস আছে, তো 5x সবসময় বড়টা এইখানে চিহ্ন অনুযায়ী বড়টা লিখবে, তাহলেই হবে 5x। আর -2x লিখলাম কারণ 5 থেকে 2 বাদ দিলেই তবে 3 আসবে, -10 এখানে যেরকম ছিল সেরকম। এখন এই অংশের ক্ষেত্রে এই দুটো থেকে x কমন নিব, তাহলে হবে x + 5। কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, আমি x কমন নিয়েছি মানে x স্কয়ারের সাথে x ভাগ করে দিয়েছি মনে মনে, হ্যাঁ। আবার এখানে মাইনাস আছে, মাইনাস দাও, এখান থেকে 2 কমন নাও, তাহলে 2 কমন নিলে এখানে কি x থাকে, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আর 10 কে 2 দিয়ে ভাগ করলে তো 5 হবে, তাই না? এবার দুইটা x + 5 থেকে একটা x + 5 কমন নাও, আর একটা হচ্ছে x - 2। এখন আমাদের গসাগু নির্ণয় করতে হবে, তাহলে লিখবো অতএব নির্ণেয় গসাগু। গসাগু নির্ণয় করার নিয়ম হচ্ছে আমাদের দুইটা রাশি থেকে যেটা শুধু কমন যাবে সেটাকে, যেটা মিলবে শুধু সেটাই নিতে পারবো। তো দেখো এখানে x + 5 আর এখানে x + 5, দুইটা রাশিতে x + 5 কমন গেছে, মানে সাধারণ পদ হচ্ছে x + 5 মনে করো সাধারণ রাশি, তাহলে x + 5 আমরা গসাগু হিসেবে নির্ণয় করতে পারি। তাহলে আমাদের গসাগু হচ্ছে x + 5। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যানসার। তো চলো এখন আমরা গ নম্বরের সমাধানটা করি। গ নম্বরে দেখো, গ নম্বরে আমাদের বলেছে রাশি দুটির লসাগু নির্ণয় করো। তো আমি কি করেছি, খ থেকে আমরা যে তথ্যগুলো পেলাম দেখো আমি লিখেছি গ নম্বর দিয়ে খ হতে পায়। তারপর ক্ষয়ে কিন্তু আমরা প্রথম রাশিটা লিখে কিন্তু সমাধান করে লাস্টের লাইনে পেয়েছিলাম x² + 25 * x + 5 x - 5। এটা ক্ষয়ে আমরা সমাধান করেছিলাম প্রথম রাশিতে, তো এটাই শুধু আমি লিখে নিয়েছি। আর দ্বিতীয় রাশিতে দেখো, দ্বিতীয় রাশিটা তুলে ক্ষয়ে আমি যে সমাধান করে পেয়েছিলাম যে x + 5 আর x - 2 এটা লিখে নিয়েছি, এবং উপরে অবশ্যই নোট দিয়ে দিবে যে খ হতে পায়। এখন আমরা এখান থেকে লসাগুটা নির্ণয় করব। তাহলে অতএব নির্ণেয় লসাগু। তো লসাগু নির্ণয় করার নিয়ম কি বলতো, যেটা কমন যায় সেটাও নিতে হয়, আর যেটা কমন যায় না সেটাও নিতে হয়। তো দেখো এখানে x² + 25 আছে, নিচে কিন্তু নাই, কিন্তু এটা নিতে হবে, কমন গেলেও আমাদের নিতে হবে, না গেলেও নিতে হবে। আর এখানে তারপরে দেখো x + 5 উপরেও একটা আছে নিচেও একটা আছে, তো দুইটা থেকে আমরা একটা x + 5 নিতে পারবো, অর্থাৎ কমন যদি যায় তাহলে দুইটা থেকে একটা নিতে পারবো। তারপরে দেখো একটা x - 5 আছে, কিন্তু নিচে x - 5 নাই, তবুও আমাদের x - 5 নিতে হবে। আর একটা এখানে আছে x - 2, তো এটাও আমাদের নিতে হবে x - 2। এখন এটাকে একটু সাজিয়ে গুছিয়ে যদি আমরা সুন্দর করে প্রেজেন্ট করি তাহলে একটা খুব সুন্দর অ্যানসার আসবে। কিভাবে দেখো, এই যে প্রথম অংশে যা আছে x² + 25 এটা আমরা রেখে দিব। এবার এই অংশে দেখো একটা x + 5 x - 5 মানে a + b * a - b আকারে আছে, অর্থাৎ এটাকে যদি আমি সূত্র করি তাহলে a² - b² এর সূত্রে ফেলতে পারবো। a বলতে এখানে x আর b বলতে এখানে 5, আর এই যে অংশটা অর্থাৎ x - 2 এটা আমি রেখে দিলাম। এবার এই অংশে দেখো x² + 25, আর এটাকে যদি স্কয়ার করো তাহলে x² হবে -5 কে স্কয়ার করলে হবে 25, 5 এ 5 25, আর এটা হবে x - 2। এবার চিন্তা করো এই x² টাকে a চিন্তা করো আর 25 কে b চিন্তা করো, তাহলে a + b * a - b, এটাকে a চিন্তা করো এটাকে b, তাহলে a - b আবারও কি x² মানে a² - b² এর সূত্রে পড়বে। তাহলে a বলতে এখানে আমি কি বুঝেছি x², তাহলে a² - b², b মানে 25 এর উপর স্কয়ার কে সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে নাও, আর x - 2 কে পাশে রেখে দাও। এখন এটাকে যদি তুমি স্কয়ার কে স্কয়ার করো তাহলে x⁴ হয়ে যাবে, মাইনাস 25 কে যদি স্কয়ার করো তাহলে 625 হবে, আর এই যে x - 2 এটা পাশে থেকে যাবে। তো এটা হয়ে গেল আমাদের গ এর অ্যানসার। আমাদেরকে লসাগু নির্ণয় করতে বলেছিল, আমরা লসাগু নির্ণয় করেছি। দেখো 5 নম্বর সৃজনশীলটা আমাদের সমাধান হয়ে গেছে। চলো এখন আমরা 6 নম্বরের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে সেগুলো সমাধান করি। ক নম্বরটা দেখো, বলছে 9x² - 24x 9x² - 24x + 16
এইটাকে বলছে যে a মাইনাস বি হোল স্কয়ার আকারে প্রকাশ করো। এখন আমরা তো জানি যে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না বলো? তো এটা কি এটা যে অংশটা দেয়া আছে অর্থাৎ সূত্রের যে বিস্তারিত রূপ যেটা দেয়া আছে সেটার মতো করে আমরা এটাকে আগে সাজাই, তাহলে তো আমরা এই অংশ থেকে এই অংশে আসতে পারবো। তো দেখো আমি এই যে 9x স্কয়ার আছে, তো আমি 3 লিখব এবং x দিব এবং এর উপর a স্কয়ার দিব। তাহলে দেখো 3 কে যদি তুমি স্কয়ার করো তাহলে কিন্তু 9 পাবে, আর x কে স্কয়ার করলে x স্কয়ার পাবে, তাহলে মানের পরিবর্তন হচ্ছে না। এবার এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার একটু গ্যাপ দাও, গ্যাপ দিয়ে একটু দূরে এসে যে প্লাসটা আছে এই প্লাসটা লিখো, প্লাসটা লিখো। এবার 16 আছে, তো তুমি এবার 4 লিখো আর 4 এর উপরে স্কয়ার দাও, তাহলে কি 4 4 এর 16 হয়ে যাবে না বলো? এখন মনে মনে চিন্তা করো, এটা হলো a আর এটা হলো b, তাহলে a স্কয়ার হয়েছে প্লাস b স্কয়ার হয়েছে। এই যে এখানে একটা মাইনাস আছে, তাহলে সূত্রের এখন কি 2 আসবে না বলো? তাহলে সূত্রের আসলো 2, a মানে হচ্ছে 3x, a 3x আর b মানে হচ্ছে 4, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আকারে আমরা এটাকে সাজিয়েছি। এখন মাঝখানগুলো গুণ করো, 3 দুগুণে 6, 4 6 24 আর x সাথে থাকলে 24x, দেখো পরের সাথে মিলেছে, মিলে গেছে। তাহলে আমাদের অঙ্কের সাথে মানের কোনো পরিবর্তন হয় নাই এবং এটা আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আকারে সাজাতে পেরেছি। তাহলে এটা কিসের সূত্র? a মাইনাস b হোল স্কয়ার। a বলতে এখানে 3x সূত্রের মাইনাস আর b বলতে হচ্ছে 4, এটার উপরে হোল স্কয়ার। দেখো আমাদেরকে বলেছিল a মাইনাস b আকারে সাজাতে, আমরা a মাইনাস b আকারে সাজিয়েছি। তো 6 এর ক এর आंसर হচ্ছে এটাই। এবার খ এ আমাদের কি বলেছে? a মাইনাস b সমান 5 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 37 হলে a b এর মান নির্ণয় করো। তো খ নম্বরটা আমরা দিই, খ নম্বর দিয়ে লিখতে পারি যে দেওয়া আছে a মাইনাস b সমান 5। এখন আমরা যেটা করব, উভয় পক্ষকে বর্গ করে দিব, a মাইনাস b এপাশেও বর্গ করব আর 5 এর উপরেও বর্গ করে দিব এবং নোট দিব যে বর্গ করে। এবার দেখো এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটার পরিবর্তে শুধু সূত্রটা ভেঙে লিখেছি, আর 5 কে স্কয়ার করলে হবে 25, 5 এ 5 এ 25। এবার দেখো এই a স্কয়ারটা লিখলাম আর এই যে প্লাস b স্কয়ার এটা কাছে লিখলাম আর মাইনাস 2ab পরে লিখলাম একটু, সমান 25। এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত দেয়া ছিল? 37, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের জায়গায় লিখলাম 37 আর এই যে মাইনাস 2ab এটা রেখে দিলাম, সমান 25। বা এবার দেখো এই যে 37, এই 37 এখানে প্লাস ছিল, তাহলে ওই পাশে যে কি হবে? মাইনাস হবে, আর এখানে তাহলে কি থেকে যাবে? মাইনাস 2ab আর এখানে 25, এটা এখানে প্লাস ছিল, সমানের ওই পারে যে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2ab। এখন দেখো 37 তো বড়, তাই না? 37 থেকে যদি 25 তুমি বাদ দাও তাহলে 12 হবে। এখানে 37 এর আগে মাইনাস আছে, তো আমরা এখানে একটা মাইনাসও দিতে হবে, কারণ যেটা থেকে বাদ দিব সেটার সাইন ক্যারি করবে। এটা 37 থেকে বাদ দিয়েছি, 37 এর আগে মাইনাস আছে, তাই এখানে একটা মাইনাসও হবে। বা এখন দেখো আমি দুই পাশ থেকে মাইনাসটা বাদ দিয়ে দিব, দুই পাশ থেকে মাইনাসটা বাদ দিয়ে দেব। বাম পক্ষে যা আছে এবং ডান পক্ষে যা একই রকম থাকলে আমরা যদি চাই তো অঙ্কের নিয়ম অনুযায়ী বাদ দিতে পারি। এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে থাকলো 2ab এখানে থাকলো 12। এখন দেখো এই 2টা এই ab এর সাথে গুণ আকারে ছিল, তাহলে এই 2টা ওই পাশে যে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অতএব ab সমান, তাহলে 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 পাওয়া যাবে, অর্থাৎ 6। এটাই হচ্ছে आंसर। আমাদেরকে ab এর মানটা নির্ণয় করতে বলেছিল, আমরা ab এর মানটা নির্ণয় করেছি। চলো এখন গ নম্বরটা আমরা সমাধান করি।
দেখো গ নম্বর 6 গ নম্বরে বলেছে যে সূত্র প্রয়োগ করে একটা রাশি দিয়েছে ab মাইনাস বিসি প্লাস সিএ এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা বর্গ নির্ণয় করব। বর্গ নির্ণয় করার সময় তোমরা নিশ্চয়ই জানো যে বর্গের সূত্র দুইটা, হয় a প্লাস b হোল স্কয়ার দিয়ে আমরা সমাধান করব অথবা a মাইনাস b হোল স্কয়ার দিয়ে। তো a প্লাস b a মাইনাস b, তার মানে পদ আছে দুইটা, একটা a আর একটা b, তাই না? কিন্তু এখানে তো পদ আছে তিনটা, এই জন্য যে কোনো দুইটা সমান আমরা একটা ধরে নেব। এই জন্য একটু ভেঙে লিখব ab মাইনাস bc, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে নিব, আর প্লাস ca এটাকে আমরা আলাদা করে দিব। এই অংশটাকে a চিন্তা করব, এই অংশটাকে b চিন্তা করব। যেহেতু বর্গ নির্ণয় করতে বলেছে তাই উপরে একটা স্কয়ার দেব। এখন চিন্তা করো, এটা মানে a আর এটা মানে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার, a মানে হচ্ছে ab মাইনাস bc, তাহলে a স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু a বলতে ab মাইনাস bc, b বলতে ca প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে ca স্কয়ার। এটা আমি বোঝানোর জন্য লিখেছি, তোমাদের লেখার প্রয়োজন নাই। এবারে খেয়াল করো, এই ab মাইনাস bc এর উপরে আবার হোল স্কয়ার। এখন এটা সমান তুমি a চিন্তা করো আর এটা সমান b চিন্তা করো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটা তো আবারও সূত্র পড়বে। তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার, a বলতে হচ্ছে ab, a স্কয়ার মাইনাস 2 ab, a ইনটু b, তাহলে এটা হলো a b প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে bc এর উপর হোল স্কয়ার। তাহলে এই অংশটুকু হলো, তারপরে এই যে এই অংশটুকু আছে এখন, তাই না? এই 2 এর সাথে c আর a গুণ করো, তাহলে প্লাস 2ac, আর এই অংশটা যে আছে এই অংশটা রেখে দাও, ab মাইনাস bc, প্লাস আছে প্লাস দাও, তারপর আছে ca স্কয়ার, তো এখানে c এর উপরও স্কয়ার হবে, a এর উপরও স্কয়ার হবে। এখন আমরা এই অংশটুকুর কাজ করব, ab স্কয়ার, তাহলে এটা a এর উপর স্কয়ার, b এর উপর স্কয়ার, মাইনাস এই অংশটা যদি করি তাহলে 2, এখানে একটা a আছে a, b আর b গুণ করলে b স্কয়ার c, প্লাস এটা হবে b স্কয়ার c স্কয়ার, প্লাস এই 2ac এর সাথে একবার ab গুণ হবে, আর 2ac এর সাথে একবার মাইনাস bc গুণ হবে, তাহলে 2ac এর সাথে যদি ab গুণ হয়, a আর a গুণ করলে হবে a স্কয়ার, b পাশে বসবে আর c, প্লাসে মাইনাসে মাইনাস, আবার 2a b আর c গুণ করলে হবে c স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার। কেউ যদি চাও এখানে অ্যানসার করে দিবে, কোনো সমস্যা নাই, অ্যানসার হয়ে যাবে। আর কেউ যদি চাও একটু সাজিয়ে লিখবো তাহলে সাজিয়ে লিখতে পারো। প্রথমে লিখো a স্কয়ার b স্কয়ার, তারপর লিখো এই অংশটা প্লাস b স্কয়ার c স্কয়ার, তারপর লিখো এই অংশটা প্লাস c স্কয়ার a স্কয়ার, তারপর লিখো এই অংশটা মাইনাস 2b ab স্কয়ার c, তারপর এটা লিখি প্লাস 2a স্কয়ার bc মাইনাস 2ab c স্কয়ার। তো এটা হয়ে গেল আমাদের 6 এর গ এর অ্যানসার। চলো এখন আমরা ঘ নম্বরটার সমাধান করি। ঘ নম্বরটা দেখো, 6 ঘ নম্বরে দেয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 7 হলে x মাইনাস 1/x হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তো দেখো যেটা দেয়া আছে, যে মানটা শুধু আমি দেওয়া আছে লিখে প্রথম মানটা তুলে নিয়ে এবং প্রদত্ত রাশি দিয়ে যে অঙ্কটা করতে দিয়েছে সেটা আমি তুলে নিয়েছি। এখন এই x টাকে তুমি মনে মনে a চিন্তা করো আর 1/x কে b চিন্তা করো, তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে 1/x এর উপর হোল স্কয়ার। দেখো আমি সূত্র করেছি শুধু, আর কিছু করি নাই। এই x টা উপরে আছে, এটা নিচে আছে, তো এই দুটো কাটাকাটি হয়ে যাবে। x কে স্কয়ার করলে হবে x স্কয়ার মাইনাস এটা কেটে 2 হচ্ছে, আর প্লাস 1 কে স্কয়ার করলে 1 আর x কে স্কয়ার করলে x স্কয়ার। দেখতে অনেকটা এরকম হয়েছে। এখন দেখো একটু প্রথমে x স্কয়ার, তারপর এই অংশটা লিখে নিব প্লাস 1/x স্কয়ার মাইনাস 2টা আমরা পরে লিখব। এখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান দেখো 7 দেওয়া আছে, তাহলে এইটুকুর পরিবর্তে আমি 7 লিখব, আর এই যে মাইনাস 2, তাহলে 7 থেকে 2 যদি আমরা দিয়ে দিই বাদ দিই তাহলে হবে 5।
তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা 6 নম্বরের সমাধান করে ফেলেছি।